অনেক বছর পর একটা বাসের ব্রিজে উঠেছি গাইস, দেখতেই পাচ্ছ। আর এই ব্রিজে বলে আবার হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো চলো, আমি এখন যাচ্ছি শান্তিপুর মাসি বাড়ি। আমি আর দুই বোন। তো এই যে আমি এসে গেছি শান্তিপুর। ট্রেনটা একটু ভিড় ছিল বলে ট্রেনের ভিতরটা দেখাতে পারি। তারপরে তো আমি উঠে পড়লাম অটোতে। সত্যি এখানকার লোকজন একটু ভালো না। তারপর আমি চলে এসেছি এই যে মাসির বাড়িতে। এখান থেকে দিদি আমাদেরকে নিয়ে আসলো এই রাস্তা দিয়ে ছোট্ট। তারপরে এখানে দেখছি সব মেহেন্দি উৎসব হবে, আর এখানে সব সাজানো রয়েছে। এই যে তিতু, আমরা দুপুর থেকে একটু জানানো হয়েছে বলে আসিনি। এই যে মামা মামি এসছে, তারপরে আমরা বাইরে বেরিয়েছি। এই যে ভাই, তারপরে এখানে মেহেন্দি উৎসব হচ্ছিলো, নাচ গান হচ্ছিলো, আমিও একটু নাচছিলাম। গুড মর্নিং গাইস, আমার চোখ আমি খুলতে পারছি না। হোয়াটস আপ গাইস, দাঁত মেজে আসি, দাঁত মেজে চা খাইবি, দাঁত মেজে আসি। ভালোই লাগছে। চলো দাঁত মেজে আসি। চলো গাইস, সব ঘুরিয়ে দেখাবো। আমি আগে রাতটা মেজে বন্ধ কর। ঠিক আছে, এখানে ব্যাগের চিনি আছে বললি, ব্যাগের চিনি গাইস। দাঁত মাজছি আমি এখন। সরি, মাথা হচ্ছে কোনো ভুলভাল বলে ফেলছি। তোর মাকে দেখিয়ে নিয়ে যা। হ্যালো, এখানে চা হচ্ছে। হ্যালো, আপনি কি তাকাবেন? এখানে চা হচ্ছে, দেখতে পাচ্ছেন, জরুরি। এখন আমরা চা খাইগা। খানে কারেছে। এখন আমরা চা খেতে চলেছি গাইস, চলো খাওয়া যাক। বলবি না, তো সুন্দর সাজিয়েছে গাইস। তোর বাবার বলবি আগে 5-10,000 টাকা আমার দিতে, 10,000 টাকা আমি শিখে নেবো। ফেব্রিক আছে, সাজানো হচ্ছে এখন, আমিও সাজবো একটু পরে। ছিল 6 আনির বেশি ছিল। আমি রেডি হয়ে গেছি, চলো চলো দেখতে থাকো। এইখানে চলে এসছে বরের গাড়ি গাইস। সত্যি কথা বলতে এরকম গাড়ি আমি ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, গাড়িটা সাজিয়েছে বরের গাড়ি লাইটিং, মানে টুনি লাইট দিয়ে। এটা কোনো কথা? সবাই ব্লগ করছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো গাড়ি, বাপরে বাপ, উনি হাসি পাচ্ছিল না পাচ্ছে, হাসতে না পাচ্ছে কিছু করতে। গাড়িটা সাজিয়েছে কিন্তু সেই, তাই না? সবাই কমেন্ট করে বলো গাড়িটা কেমন লাগছে। আমার তো হেভি লাগছিল, ফার্স্ট টাইম এরকম গাড়ি দেখলাম এবং সাজানো। তারপর এরা এখানে বসে গেছে বরকে আশীর্বাদ করতে, কারণ এদের বিয়ের আগে আশীর্বাদটা হয়নি, একটু দূরে বিয়ে হচ্ছে তো এই কারণে ওরা আসেনি। একবারে বিয়ের সময় আশীর্বাদটা হচ্ছিল। তারপরে এখানে ও বসে আছে, ওকে নিয়ে যাওয়া হবে। এই যে এখানে ওকে নিতে চলেও এসেছে। আর ওই যে ওরা ওখানে একটু তুলতে সমস্যা হচ্ছিল, কারণ ওখানে পুরো নিচে মানে মেঝের সঙ্গে পুরো ইয়েটা লেগে গেছিলো, জন্য তুলতে অসুবিধা হচ্ছিল, এই কারণে একটু লেট হচ্ছিল। তারপরে এই যে আমি ওখানে টাটা দিয়ে দিলাম। পড়ে যাবি তুই, পাগল।
এদের দেখলাম ছাজনাতলার পাশে হয় ঘোরানো, মানে ইয়ে করা মুখ দেখা, আর ওদের ওখানে একেবারে বেশি দূরে হয়ে গেছিলো, জায়গা ছিল না বলে একটু বেশি দূরে করেছিল। আর এদের বিয়ে নিয়েও একদম পুরোটাই আলাদা, একটু অন্যরকমভাবে বিয়ে হয়েছে এদের। তারপর এখানে হচ্ছিল শুভ দৃষ্টি, দেখতে পাচ্ছ সবাই গামছা দেয়, এরা দিয়েছে তুয়ালে। এটা কোনো কথা? কি করবে, এদের যা নিয়ম সেটাই তো করবে। তারপরে খেয়ে দিয়ে উঠে এখানে আমরা একটু নাচ করতে শুরু করে দিলাম। একটু নাচ তো করতে হবে, একটু মজা তো করতে হবে না। নাচের পর এই যে এখানে বিদায় হচ্ছিল, কান্নাকাটি হচ্ছিল একটু। আমারও তো কান্না পেয়েই যাচ্ছিল, কিন্তু আমি কান্না করিনি, অনেক কষ্টে চুপ রেখেছিলাম। দিদি ওখানে কান্না করছিল। তারপর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। তারপরে বোনের সাথে একটু চুলকানি করছিলাম, মানে ওকে হাসাচ্ছিলাম, মজা করছিলাম ওর সাথে, আর ও হাসছিল, খুব ভালো লাগছিল দেখতে। দিদুন আগে বল, ঠিক করে বল। না আমি দিদুন না, ঠিক করে বল। বলো দিদি ভাই। তা আমি কে? গুড গার্ল। তারপরে মামার সাথে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো আমি বসেছিলাম সামনের সিটে, মজাই হচ্ছিল। আর এদিকে পুরো গ্রাম, এইসব জায়গায় 7টার পরে গাড়ি ঘোড়া চলে না, মানে 7টার পর রাস্তা অফ হয়ে যায়, মানে অফ হয়ে যায় বলতে গাড়ি ঘোড়া চলে না। এর মাঠঘাট বুঝতেই পারছো, রাত্রিবেলায় রিক্সি জায়গা, ওই কারণে যা হবে সকালবেলা 7টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। চলো যেতে দেখাচ্ছি। অনেক বছর পর একটা বাসের ব্রিজে উঠেছি গাইস, দেখতেই পাচ্ছ। আর এই ব্রিজে বলে আবার হচ্ছে গাড়ি যায়, এসব মানা যায়? কি সব ব্রিজ। আর এখন বাজে রাত 10টা বেশি বেজে গেছে। আমরা এখন যাচ্ছি বাসের ব্রিজে। এমন জায়গায় এসে পড়লাম, আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে নদী পার হয়ে, গাড়ি আসেনি। এতটা গ্রাম এখনো কোথাও নাই, ঠিক সেটাই মনে হচ্ছে। কেন যে আমি এসব করে এসেছি। এখানে দিয়েছে চা গাইস, চায়ের কালারটা দেখে তো আমার হয়ে গেছে, এটা কোনো চায়ের কালার, মানে কমলা কমলা কালার হয়েছে, চায়ের কালার হয়ে লাল। তো এখানে মামাকে দেখতে দেখতে তারপর আমরা খেতে বসলাম। তো গাইস অনেক রাত হয়ে গেছিলো, আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ গাড়িতে আমার খুব প্রবলেম হয় এই কারণে। সো ব্লগটা আমি ওখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।